বাজারের শেষ গলি। গ্রামের এক কোণে বসবাস করত এক দরিদ্র পরিবার। পরিবারে ছিল বাপ ছেলে, নাম যথাক্রমে রমিজ মিয়া ও মুনির। তাদের গ্রাম থেকে প্রায় 10 মাইল দূরে একটি বাজার ছিল, সেখানে তারা দিনে কাজ করত। রমিজ মিয়া একজন শ্রমিক, বাজারে মালবাহী কাজ করত। মুনির তার বাবার সাথে থেকে ছোটখাটো সাহায্য করত। সন্ধ্যা পার হয়ে রাত নামলে তারা বাড়ি ফিরত। তবে এই পথটা ছিল অন্ধকার, নির্জন আর ভয়ের রাজ্য। একদিন কাজ শেষ করে তারা বাজার থেকে ফিরছিল। সে রাতটা ছিল অমাবস্যার, চারিদিকে ছিল গা ছমছমে নীরবতা। বাজার থেকে বেরিয়ে তারা জঙ্গলের পথ ধরল। পাড়ার এক বুড়ি একবার তাদের সতর্ক করেছিল, ওই পথে সাবধানে চলবা। রাতে ওইখানে ভালো কিছু দেখা যায় না, কিন্তু বাপ ছেলে হাসির ছলে সেটা এড়িয়ে গিয়েছিল। ভয়ঙ্কর প্রথম ঘটনা। পথে চলতে চলতে রমিজ মিয়া লক্ষ্য করল মুনির কিছুটা অস্বাভাবিক আচরণ করছে। সে চুপচাপ, কোনো কথা বলছে না। একসময় রমিজ জিজ্ঞেস করল, কি হয়েছে? শরীর খারাপ লাগছে। মুনির কেবল মাথা নাড়ল, কিন্তু তার মুখটা খুব ফ্যাকাশে দেখাচ্ছিল। রমিজ বুঝতে পারল কিছু একটা বড়। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে একটা হাসির আওয়াজ ভেসে এলো। সেটা ছিল এমন একটা হাসি যা শোনামাত্র গা হিম হয়ে যায়। রমিজ ভাবল হয়তো বাতাসে কোনো পাতা দুলেছে। কিন্তু মুনির তার বাবার হাত শক্ত করে চেপে ধরল। বাবা, চল, তাড়াতাড়ি করি, বলে মুনির কাঁপা গলায়। অদ্ভুত ছায়া। জঙ্গলের মধ্য দিয়ে যখন তারা চলছিল, হঠাৎ করে তাদের সামনে একটা ছায়ামূর্তি দেখা গেল। সেটা একটা লম্বা মানুষ, কিন্তু মুখটা একেবারে অন্ধকার। তার চোখ দুটো কেবল লাল আগুনের মতো জ্বলজ্বল করছিল। রমিজ বুঝতে পারছিল না সে কি করবে। তবে মুনির যেন পাথরের মতো জমে গিয়েছিল। তোমাদের সময় শেষ, একটা গভীর শীতল কণ্ঠ ভেসে এলো ছায়া থেকে। রমিজ মিয়া ছেলেকে নিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করল, কিন্তু মনে হলো তাদের পা মাটিতে আটকে গেছে। ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছায়াটা ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে আসছিল। হঠাৎ তাদের চারপাশে একটা ঘূর্ণিঝড়ের মতো আওয়াজ হতে লাগল। চারপাশে অদ্ভুত ছায়া নড়াচড়া করছিল। হঠাৎ মুনির যেন ঘোরের মধ্যে চলে গেল। সে ছায়ার দিকে হাঁটতে শুরু করল। রমিজ মিয়া চিৎকার করল, মুনির, ফিরে আস! কিন্তু মুনির যেন কিছুই শুনতে পাচ্ছিল না। রমিজ মিয়া শেষ পর্যন্ত ছেলেকে ধরার জন্য ছুটে গেলে ঠিক তখনই ছায়াটা জোরে চিৎকার করে উঠল। রমিজের মনে হল তার মাথার ভেতরে কেউ পেরেক ঠুকাছে। সে জ্ঞান হারানোর আগে ছায়াটা মুনিরকে তুলে নিয়ে জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেল। শেষ পরিণতি। পরের দিন ভোরে গ্রামবাসীরা রমিজ মিয়াকে জঙ্গলের পাশে অচেতন অবস্থায় পেল। তাকে জিজ্ঞেস করা হলে সে কেবল বলতে পারল, মুনির, ছায়া, তারা নিয়ে গেছে। কেউ তার কথা বিশ্বাস করল না। তবে তার চোখের চাহনি আর ভাঙা কণ্ঠ সবাইকে কিছুটা সন্দেহে ফেলল। গ্রামের বুড়ি এসে কাঁপা গলায় বলল, আমি বলেছিলাম ওই পথটা অভিশপ্ত। ওখানে যারা যায় তাদের কেউ ফেরে না, আর যারা ফেরে তারা সব হারিয়ে ফেরে। মুনির আর কখনো ফিরে আসেনি। কিন্তু মাঝে মাঝে জঙ্গলের কাছ থেকে শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। রমিজ মিয়া সেই রাতের পর থেকে পাগল হয়ে গেল। কেউ কেউ বলে এখনো সে রাত হলে ওই জঙ্গলের দিকে হাঁটতে থাকে। মুনির, মুনির বলে চিৎকার করতে করতে। উপসংহার। বাজারের শেষ গলি আর জঙ্গলের পথটা আজও অভিশপ্ত বলে মনে করা হয়। অমাবস্যার রাতে ওই পথে কেউ যায় না, আর যারা সাহস করে যায় তারা আর কখনো ফিরে আসে না। গল্পের শিক্ষা: অজানা বিপদের পথে পা বাড়ানোর আগে সতর্ক হওয়া জরুরি। কিছু পথ এমন থাকে যা শুধু ভয় আর মৃত্যুর প্রতীক্ষায় থাকে। আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।